বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। এই ভিডিওটা গতকাল রাত্রের ভিডিও। গতকালকে তো চিকেন ফ্রাই, তারপর চিকেন কারি আর ফ্রায়েড রাইস খেয়েছিলাম গতকাল রাত্রে। তখন তো আর ভিডিওটা শেয়ার করিনি, আজ শেয়ার করলাম। গতকালকের ভিডিও আজ শেয়ার করলাম। গতকালকে সন্ধ্যার সময় তো গতকালকে ভিডিও শেয়ার করেছি। তারপর তো রাত্রে এই খাবারটা তৈরি করেছি। এই খাবারটা আজ তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি চিকেন কারিটা বানিয়ে ফেলেছি, তারপরে ফ্রায়েড রাইসটা রান্না করে ফেলবো। ফ্রায়েড রাইসের জন্য সব কিছু তৈরি হয়ে গেছে। চালটা তো আমি গতকালকে দুপুরের দিক দিয়ে চালটা সিদ্ধ করে ঝরিয়ে রেখেছি। তারপরে তো সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন সিদ্ধ করার পোলাও চালটা এর মধ্যে দিয়ে দেবো, তারপর আস্তে আস্তে নাড়া দিব, হয়ে যাবে ফ্রায়েড রাইস। আমি এই রেসিপিগুলো আগে তোমাদের সাথে শেয়ার করেছি দেখে আজ আর শেয়ার করলাম না। এই যে আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপর চিকেন ফ্রাইটা ভাজা শুরু করে দিব। চিকেন ফ্রাইটা ভেজে নিতেছি ডুবা তেলে। সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর তারপর মিচান্দ ঘরে দিয়ে আসলাম, আর মাকে ডাক দিয়ে আসলাম। মা খেতে বসে পড়েছে। তারপরে আমরা ড্রয়িং রুমে বসে খাবো। আমার হাজব্যান্ড ভাত খেয়ে ফেলেছে মার সাথে, সে খাবে না। তারপরে আমরাই খেতে বসলাম, আমি, সাবা, সাইদুল আর সারা। আমার ছেলেমেয়েরা তো চিকেন ফ্রাই, ফ্রায়েড রাইসগুলো তো খুব পছন্দ করে। আমি তো সবাইকে খাবারটা বেড়ে দিলাম, আর আমার হাজব্যান্ডে বললাম তুমি একটা ফ্রাই খাও। সে বসে বসে ফ্রাই খেয়ে নিতেছে। তারপরে আমি খেতে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ খাবারগুলো সবই মজা হয়েছে। এই যে আমি খেয়ে নিতেছি। শুভ সকাল। সকাল সকালে ফ্রিজ পরিষ্কার করতে শুরু করে দিলাম। ঈদের প্রস্তুতি নেওয়া শুরু করে দিলাম। দুইটা ফ্রিজ পরিষ্কার করতে হবে, সামনে তো কোরবানি ঈদ, ভালোভাবে পরিষ্কার না করলে তো হবে না। আর সামনের সপ্তাহে তো, এই সপ্তাহ তো যাচ্ছে, সামনের সপ্তাহে তো মেহমান আসা শুরু করে দিবে। আমি এখন সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করব, ঘর দুয়ার পরিষ্কার করা শুরু করব, ঝাড়া পোছা শুরু করে দিব। তারপর তো সকালের নাস্তাটা ইভাদের ঘরে থেকে দিয়ে গেল। গতকালকে তো ভাত ছিল, মনে করেছিলাম সেই ভাত খাবে, কিন্তু ইভা বলতেছে বউয়া ভর্তা দিয়ে যায়। তারপরে এক প্লেট দিয়ে গেছে, সেটা আমার হাজব্যান্ড খেলো আর আমি একটু খেলাম। আর গতকালকে তো ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই এগুলো রয়েছে, ছেলেমেয়েরা যদি ঘুম থেকে উঠে খায় খাবে। চা জাল দিয়েছিলাম, তারপরে মাকে ডাক দিলাম চা খাওয়ার জন্য। মা চা খেয়ে নিতেছে আর আমার হাজব্যান্ড বসে খাচ্ছে। আর এদিকে সারামণিকে ডাকতেছি, সারামণির টিচার তো এসে পড়বে 9টা বাজে। এখন সারামণি ঘুম থেকে উঠতেছে না, ওর বাবা ডাক দিতেছে। তারপর তো টিচার সারামণিকে পরিয়ে চলে গেল। তারপরে সারামণিকে চিকেন ফ্রাই গরম করে দিলাম ওভেনে, ও সেটাই সস দিয়ে খেয়ে নিল।
আর এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম আর সব কিছু গুছিয়ে নিলাম। তেলাপিয়া মাছ ভাজবো, মানে ফ্রাই করব। আর ওস্তা দিয়ে লবণ দেওয়া পোয়া মাছ রান্না করব। বৃহস্পতিবার দিন পোয়া মাছ লবণ দিয়ে রেখেছিলাম, গতকালকে তো খাওয়ার কথা ছিল কিন্তু খাওয়া হয় না। আমি সেটাকে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, তা না হলে ভালো লাগবে না। আজ বের করেছি সকালে। আর পাঙ্গাস মাছের ডিম ভুনা করব। এই দুপুরের মেনু। আর ঘন ডাল রান্না করব। আমি তো রান্নাটা শুরুও করে দিয়েছি, আমি টমেটো দিয়ে ঘন ডাল রান্না করতেছি। আর ভাতটাও ছেঁকা দিয়ে ফেলেছি। তারপরে উস্তার তরকারিটা বসিয়ে দেবো। আমি পোয়া মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন তরকারিটা বসিয়ে দেব। এই যে। আর এদিকে মিরান এসে সারামণিকে পিসফল দিয়ে গেল, সেই পিসফল সারামণি খেয়ে নিল, আমি একটা ছেড়ে নিলাম। আমার কাছে ভালোই লাগে এই পিসফলটা খেতে। আমি পোয়া মাছটা এখন বসিয়ে দেবো মেখে ঝুঁকে। আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন, লবণ আর তেল আর পেঁয়াজ কাঁচামরিচ তো আছেই। এখন সব কিছু ভালোভাবে মেখে নিতেছি পোয়া মাছের সাথে। তারপর অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। বলক আসলে পরে উস্তাটা দিয়ে দিব। আর পাশের চুলায়, মানে এই চুলায় এখন আমি ডিম ভুনাটা করে ফেললাম, পাঙ্গাস মাছের ডিম ভুনা। পাঙ্গাস মাছের ডিমটা একটু ছোটো ছিল, আমি সেদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপরে ভুনা করে ফেললাম। আর ওস্তা তরকারিটা তো প্রায় হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। সব কিছু রান্না আমার হয়ে গেছে। আমি মিজানদের ঘরে তরকারি দিয়ে আসতে যাচ্ছি, পোয়া মাছের তরকারি, পাঙ্গাস মাছের ডিম, দুধ আর আম। মা তো প্রতিদিন দুধ আম ভাত খায়, এই জন্য মনে করলাম আম আর দুধ দুধ দিয়ে আসি, দুপুরে খেয়ে নেবে। তারপর তো আমি খাবারগুলি সব টেবিলে এনে রেখে দিলাম। আমি আজ কী রান্না করেছি। আমি পাঙ্গাস মাছের ডিম ভুনা করেছি, আর পোয়া মাছ ওস্তা দিয়ে রান্না করেছি, ঘন ডাল আর ভাত। আর মিজানদের ঘরে থেকে মানে কই মাছ ভেজেছে, কই মাছ ভাজা কই মাছ দিয়ে গেছে, আর লাউ শাক দিয়ে গেছে। আর মিজান আজ বাজার থেকে কৃষ্ণ মরিচ এনেছিল, সেই মরিচটা ধুয়ে রেখেছি, সাথে লেবুও কেটেছি। দুপুরে খাবারের সময় সবাই খেয়ে নেবে না, আমি আবার কৃষ্ণ মরিচটা ভালো লাগে। তারপর তো দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। ও তেলাপিয়া মাছটাও ভাজা হয়ে গেছে, দুপুরে খাবারের আগে তেলাপিয়া মাছটা ভেজে নিয়েছি। এখন সবাই একটু একটু করে খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম। তারপরে আমার হাজব্যান্ডের মানে মাল নিতে আসবে, আমার হাজব্যান্ড কিছু মাল বাসায় এনে রেখেছে, একজন নিতে আসবে, সেটাই নেওয়ার জন্য আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে আছে। আর পেয়ারা গাছে তাকিয়ে দেখে ওই যে বড় বড় পেয়ারা, সেইটাই তার দোকানের পাইপ দিয়ে সেই পেয়ারাগুলো পারলো, মানে একটা পেরেছে। আমি বললাম এটা কিভাবে পারলা, বলতেছে পাইপ দিয়ে পেরেছি। তারপর আমি বাইরে আসলাম, বললাম আরও কয়েকটা আছে, পারো। তারপরে সেই পাইপ দিয়ে সেই উপরের পেয়ারাগুলো পারতেছে, মানে একটু বড় বড় হয়েছে আর একটু মিষ্টি, খেতে খুবই ভালো লাগলো। এই যে পেয়ারাগুলো পাড়া হয়ে গেছে, আমি পেয়ারাগুলো তুলে নিতেছি। আর পাকা পেয়ারাটা বাবাকে দিয়ে আসবো।
মাকে আর বাবাকে। বাবা আর মা তো কচি পেয়ারা খেতে পারে না, একটা পেয়ারা পাকা আছে, সেই পেয়ারাটা বাবাকে দিব, তারা খেয়ে নেবে। তারপর তো বিকেল দিক দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। আমি আটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ আটা মানে সিদ্ধ করলে পিঠা বানাবো আটা দিয়ে। আমি চালের গুঁড়িটা সিদ্ধ করতে পারি না, আমি এত কিছু কম বেশি পারি, কিন্তু ওইটা চালের গুঁড়িটাই সিদ্ধ করতে পারি না। তারপরে আটাটা ভালোভাবে মধ্যে ছোটো ছোটো গোল করে আমি বাটির মতন করে এখন সিদ্ধ করলে পিঠাটা বানিয়ে নিলাম। বানিয়ে আটা দিয়ে সিদ্ধ করলে পিঠা বানাচ্ছি। এই যে কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি সিদ্ধ করলে পিঠাগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। আমি পাতিলে পানি নিয়ে ওপরে একটি চালনি দিয়ে দিলাম, তার মধ্যে একটা কাপড় বিছিয়ে পিঠাগুলি দিয়ে দিলাম। এখন ঢেকে দিব, আমি আস্তে আস্তে পিঠাটা সিদ্ধ করে নিই। পিঠাটা আমি সিদ্ধ করে ফেলেছি। এখন প্রথম খোলার পিঠাটা মেজানদের ঘরে দিয়ে আসে। আমাদের ঘরে তো আমার হাজব্যান্ড তো না একটু বালাসুর গেছে, মনে করলাম সে থাকলে তো প্রথম পিঠা সে খেত, কিন্তু বাসায় নেই, মনে করলাম গরম গরম দিয়ে আসি, বাবা খেয়ে নেবে না। বাবা তো মেজানদের ঘরে ড্রয়িং রুমে বসে আছে, গরম গরম খেয়ে নেবে না। সবগুলো পিঠা তো আমার বানানো হয়ে গেছে, আমি এখন প্লেটে বেড়ে রাখতেছি। আর একটা খেয়ে নিলাম। আর ছেলে মেয়েদের সাধতেছে, ওরা এখন খাবে না, বলতেছে পরে খাবো। সারামণিকে সাধলাম, বলতেছে এখন খাবো না, পরে খাবো। তারপরে আমি একটা পিঠা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। পিঠেটা ঠান্ডা হওয়ার পর তারপর সারামণি আর সাবা খেয়ে নিল। সাবা তো নামাজ পড়ে বসে আছে, আর সারামণি খেয়ে নিতেছে। আজ তাহলে এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে আর কমেন্ট করে জানাবে। আর আমার কমেন্টের উত্তর দিতে একটু দেরি হয়, তোমরা কিছু মনে করো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।